জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ ও অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের ৩ ঘন্টার অবরোধ প্রত্যাহার করলেও বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলবে। পরাগ আজিম জানাচ্ছেন। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, পুরান ঢাকার বাণী ভবন ও হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবস্থান। দাবি আদায়ে রোববার থেকেই ক্যাম্পাসে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। তবে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় সোমবার বিকেলে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অনশন ও অবস্থান করতে থাকেন তারা। 3টা দফা আছে, এগুলো মানতে হবে। এগুলো যে মানার যেই নিশ্চয়তা একটা লিখিত আকারে দিলে না। যতক্ষণ পর্যন্ত না ইউজিসি থেকে কেউ আসবে আমাদের দাবিগুলো মেনে নেবে তার আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস আসে সন্ধ্যা 7টার দিকে। এরপর অনশন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট সুরা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। দাবি পূরণে আন্তরিক হতে সরকার ও ইউজিসির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।